আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিত ৭৪ পৃষ্ঠা একক কাজ। লেখা আছে যে সংখ্যা রেখা ও গ্রিডের সাহায্যে সমাধান করো। তো দেখো আজকে আমরা ১ নম্বরে ক এবং খ এই ২ টা অঙ্ক আমরা করব। দেখো যে এখানে প্রথমে দেওয়া আছে ৩ ভাগের ৪ ভাগ গুণিত ৪ ভাগের ৩ ভাগ। প্রথমে আমাদের মনে রাখতে হবে যে এইখানে সংখ্যা রেখা এবং গ্রিড ২ টা কথা বলা হয়েছে। একটা বলা হয়েছে সংখ্যা রেখা আর একটা বলা হয়েছে গ্রিড। তো দেখো প্রথমে আমরা ৪ এটাকে আমরা যদি লব গুণ করি তাহলে কত হবে ১২, আর ৩ ৪ কত হবে ১২। তাহলে আমরা কত পাবো? কাটাকাটি করে ১ পাবো। এখন দেখো সংখ্যা রেখার সাহায্যে আমরা এটাকে আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ, দেখো আমাদের এখানে সংখ্যা রেখা আমাদের মনে রাখতে হবে হরে আমাদের কত আছে ১২। তাহলে আমাদের এখানে কি করতে হবে ১২টা আমরা ঘর নিব। ০ থেকে আমাদের কাছে ১২টা ঘর নিব। এখানে একটা একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে প্রথমে লবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি এত এই ৪ বার। এই ৪ হচ্ছে আমাদের কি এই ৪ ঘর ৪ ঘর করে, হ্যাঁ? ৪ ঘর করে ৪ ঘর করে। আর এইটা হচ্ছে আমাদের কি এত বার। এই কথাটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের অঙ্ক করা কোনো ব্যাপার না। আর আমি কি বললাম এখানে আমাদেরকে ৪ ঘর করে আর এখানে আমাদেরকে কি বললাম এত বার ৩ বার। এখানে লবে আমাদের যে সংখ্যা থাকুক না কেন, যে সংখ্যা সেই মানে তত ঘর করে, হ্যাঁ? ত ত তত ঘর করে। অর্থাৎ আমাদের দেখো আর এখানে আমাদের কি হচ্ছে যে কয়বার? ৩ বার। তাহলে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। আমরা এইভাবে স্কেলের সাহায্যে ঠিক মতন দাগ কাটলে যেহেতু আমাদের ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ এ আমরা একটু বড় দাগ দিব। ৯, ১০, ১১, ১২। তাহলে দেখো আমি কি বলেছি ৪ ঘর করে, তাহলে আমাদের কি ৪টা ঘর করে এবং আমাদের কয়বার ৩ বার। এটা ১ বার দিলাম, এটা ২ বার নিলাম, আর এটা হচ্ছে যে ৩ বার নিলাম। তাহলে আমাদের এখানে আমরা এখানে এই জিনিসটা আমরা খুব সহজেই বুঝতে পারছি যে আমাদের এটা মনে রাখলেই হলো যে সংখ্যা রেখার সাহায্যে এটা আমরা সংখ্যা রেখার সাহায্যে আমরা সমাধান করলাম। হ্যাঁ? সংখ্যা রেখা সাহায্যে। তাহলে আমরা সংখ্যা রেখা এখন আমাদের গ্রিড আমাদের আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আমরা গ্রিড দেখেছি। তো দেখো যে আমি আজকে যে গ্রিডের ব্যাপারটা বলবো একটু ভালো করে লক্ষ্য করো যে এইখানে গ্রিডের পদ্ধতিটা একটু আলাদা করে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। দেখো ৩/৪
উপরে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি থাকবে, এটা হচ্ছে আমাদের কি উলম্ব দিকে। তাহলে আমি লিখে রাখি, লিখি যে উলম্ব দিকে 4। আর এই এটা উলম্ব, আবার এটা আমাদের কি ভূমি, ভূমির দিকে দিকে 3। তাহলে আমরা দেখো একটা দিলাম কি উলম্ব দিকে 4 আর ভূমির দিকে হচ্ছে আমাদের 3। আবার একইভাবে উলম্ব দিকে 3 এবং ভূমির দিকে 4। তাহলে আমরা এই জিনিসটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। হুম? যে আমাদের এটা কি? এটা হচ্ছে আমাদের কি উলম্ব। আর এটা হচ্ছে আমাদের কি ভূমি। আবার এটা উলম্ব, এটা হচ্ছে ভূমি। এখন আমরা যখন গ্রিড আঁকবো তখন আমাদের কি সর্বোচ্চ সংখ্যাটা নিতে হবে। উলম্ব দিকে সর্বোচ্চ সংখ্যা কত আছে? সর্বোচ্চ সর্বোচ্চ উলম্ব। উলম্ব উলম্ব কত আছে? 4। সর্বোচ্চ ভূমি কত আছে? 3। তাহলে সর্বোচ্চ উলম্ব এবং সর্বোচ্চ ভূমি আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের কি হচ্ছে? এটা আ সর্বোচ্চ উলম্ব এবং সর্বোচ্চ ভূমি আমাদের নিয়ে নিলাম। এখন দেখো যে গ্রিডের সাহায্যে আমরা এটা আঁকবো। দেখো ১ম এ আমরা আ এদিকটাকে আমরা কি বলবো? এদিক হচ্ছে আমাদের কি উলম্ব। আর এই দিকটা হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে এদিক হচ্ছে আমাদের কি উলম্ব, আর এদিক হচ্ছে আমাদের কি ভূমি। দেখো যে আমরা উলম্ব দিকে আমরা কি কত নিব? ৪। আর এখানে ভুল হয়েছে। ভূমি সর্বোচ্চ আমাদের কত হচ্ছে? ৪। তাহলে দেখো আমরা আগে ভূমি নিয়ে নিলাম। ভূমিতে আমাদের কি দেখো ৪ নিচ্ছি। ৪ ১, ২, ৩, ৪। উলম্ব দিকেও আমরা ৪ নিয়ে নিচ্ছি। ৪ ১, ২, ৩, ৪। তাহলে গ্রিডগুলা একটু সাবধানে আঁকতে হবে। ৪। তাহলে দেখো ০, ১, ২, ৩, ৪। ১, ২, ৩, ৪। এখন দেখো এখানে ১ম এ আমাদের কি আছে? উলম্ব বরাবর ৪। তাহলে এখানে আমরা ৪ ধরলাম। আর এখানে দেখো ভূমি বরাবর আমাদের কত আছে? ৩। তাহলে এই ৩ এর সাথে আমাদের কি ৪ যদি গুণ করি তাহলে দেখো যে এখানে দেখো ৩ উলম্ব বরাবর কত আছে? ৪। আর ভূমি বরাবর কত আছে? ৩। তাহলে ৩, ৪ এ আমাদের কত হচ্ছে? ৩। এখা এটা হচ্ছে আমাদের কি ৪ আর এখান পর্যন্ত এই ৩। দেখো ভালো করে দেখো। এটা হচ্ছে উলম্ব বরাবর আমাদের কত হচ্ছে? ৪। হ্যাঁ? আর এই ভূমি বরাবর আমাদের কি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি ৩। এটা আমরা ১ম এ আমরা রং করে দিলাম। এটা আমাদের কি হচ্ছে? রং করে দিলাম। আমরা এটাকে এইভাবে আমরা এটাকে রং করে দিতে পারি। এটা এভাবে রং করে দিতে পারি। আবার দেখো, এবার দেখো ভূমি বরাবর কত? ৩। ভূমি ব অ সরি উলম্ব বরাবর কত হচ্ছে? ৩ এবং আ ভূমি বরাবর কত হচ্ছে? ৪। তাহলে আমরা এই
উলম্ব বরাবর হচ্ছে আমাদের কত ৩ আর ভূমি বরাবর হচ্ছে আমাদের ৪। তাহলে আমরা আবার এইটাকে এইভাবে এইখান থেকে আমরা কি করতে পারি, আবার এখানে দেখো এখানে আমাদের কত হচ্ছে ১২, ১২। তাহলে আমরা এটাকে যদি অন্য কোনো আ কালার দিয়ে আমরা রং করি তাহলে আমাদের খুব ভালো হয়। যেমন দেখো এটাকে আমরা এইভাবে সরি এইভাবে এই এদিকে আছে আমাদের কত ৩ আর এদিকে আমাদের কত আছে ৪। তাহলে আমরা এইভাবে ঠিক এইভাবে আমরা এটাকে রং করে দিলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো আশা করি যে প্রথমে প্রথমে আমাদের খেয়াল করতে হবে দেখো এইখানে দেখো তো ৩ ৪ এ কত ১২ আর এখানে আমাদের কত ৩ ৪ এ ১২। দেখো এইখানে প্রথমে আমি যখন উলম্ব বরাবর ধরেছি বরাবর ধরেছি তখন আমাদের কি হয়েছে, তখন আমাদের কি হয়েছে ৪। ভালো করে দেখো ৪। ভূমি বরাবর যখন ধরেছি ৩ তাহলে দেখো তো এই যে ৪ এবং ৩ এইখান থেকে যাবে এইখানে, আবার এইখান থেকে এখানে আসবে। তাহলে আমাদের কি হচ্ছে? এটা আমাদের কি মোট কত হলো? ১২ ঘর ১২ ঘর হলো না? তাহলে আমাদের দেখো আমাদের লবে ১২ হয়েছে। আবার দেখো উলম্ব বরাবর আমাদের কত হচ্ছে? ৩ তাহলে এখানে ৩ নিলাম। আর ভূমি বরাবর কত হচ্ছে? ৪ তাহলে এই ৩ ৪ এ আমাদের কত হয়েছে? ১২। তাহলে আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো যে আমরা এইদিকে একটা রং করব আর এইদিকে একটা রং করব। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? হ্যাঁ, ইয়ে গ্রিডটা এঁকে দেখাতে হবে। তাহলে আমাদের কি আছে, এটা খুব আমার কাছে মনে হয় যে এটা একটা সহজ পদ্ধতি। তো দেখো আমরা ২ নাম্বার ২ নাম্বার অঙ্কে আসি। ২ নাম্বারে দেওয়া আছে যে ক্ষয়ে দেওয়া আছে ৩ লবে ৩ ৫ গুণিত ১০ লবে দেখো যে আমরা এখানে লবে গুণ করলে আমাদের কত হয় ৩০ আর এটাতে কত হয় ৫ ৭ ৩৫। এখন দেখো তাহলে আমাদের হরে আমাদের যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমাদের কি আছে ছোট ছোট ঘর আমরা আঁকবো। তাহলে আমরা এটা যেহেতু আমাদের স্কেলে দাগগুলো একটু ছোট ছোট করে নিব। দেখো ০ থেকে আমাদের কি হচ্ছে আস্তে আমরা এখান পর্যন্ত নিলাম। তাহলে এখানে আমরা প্রথমেই বলেছি যে এইখানে এই লবে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এত ঘর করে। এটা হচ্ছে এত ঘর করে। আর এইটা হচ্ছে আমাদের কি এত বার। কিন্তু আমাদের কি হচ্ছে আমরা যাই নিই না কেন আমাদের নিচে আমাদের এখানে ৩৫ নিতে হবে, হ্যাঁ? তাহলে প্রথমে ১ নিলাম, ২ প্রত্যেকটা ৫ ঘরে ভাগ করে দেব, ৩ ৪ ৫ ৬ ৭ দেখো ১ ২ ০ থেকে ১ ২ ৩ এটা ৩ নিলাম, ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ পর্যন্ত নিলাম। তাহলে দেখো যে আমি কিন্তু হাইলাইটস করছি ৩ ঘর পরপর। যেহেতু আমি বলেছি এটা আমি কি বলেছি ৩ ঘর পরপর। আমি আবারও বলছি এখানে লিখে রাখতে পারো তোমার সুবিধার্থে ৩ ঘর পর। আর এখানে এত বার ১০ বার। এই কথাটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাছাড়া আমরা পারব না।
তাহলে 3 ঘর পর আর এখানে আমাদের কি বলা হচ্ছে যে এত বার। তাহলে দেখো যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমাদের এই 10 বার, হ্যাঁ? তাহলে আমরা আমরা অবশ্যই বুঝতে পেরেছি যে এখানে যে 3 ঘর পর আর এখানে আমাদের কি হচ্ছে 3 ঘর পর, পর এখানে 10 বার। এটা এটা তোমরা খুব সহজেই বুঝতে পারছ। তাহলে এটা আমাদের কি সংখ্যা রেখার সাহায্যে। এটা কি হলো সংখ্যা রেখার সাহায্যে। সরি। এবার আমরা গ্রিডের সাহায্যে করব। দেখো গ্রিডের সাহায্যে আমাদের কত ছিল 3 5 আর এখানে ছিল 10 7। তাহলে আমাদের প্রথমেই আমরা লিখি এখানে উলম্ব দিক 3 আর ভূমি দিক 10। আবার উলম্ব দিক 5, ভূমির দিক 10। এখন দেখো যে আমরা সর্বোচ্চ নিব, সর্বোচ্চ উলম্ব কত 5, আর এখানে সর্বোচ্চ ভূমি কত হচ্ছে 10। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমরা উলম্ব বলতে আমাদের কি বোঝায়? উলম্ব বলতে আমাদের কি বোঝায়? খাড়া। অর্থাৎ আমাদের এটা হচ্ছে আমাদের কি উলম্ব, এটা হচ্ছে আমাদের কি উলম্ব। আর ভূমি হচ্ছে আমাদের কি? আমাদের ভূমির সাথে সমান্তরাল যেটা থাকে সেটা হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে দেখো আমাদের ভূমি কত আছে? 10 আছে। তাহলে আমি 10 নিয়ে নিলাম। 0 থেকে 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার 5 নিচ্ছি। উলম্ব কত নিচ্ছি? সর্বোচ্চ কত হচ্ছে? 5। তাহলে দেখো এখানে 5 1 2 3 4 5। তাহলে দেখো এক 2 3 4 5 6 7 8 9 10। তাহলে দেখো যে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5। এখন দেখো যে আমাদের কত আছে? উলম্ব 5 আর ভূমি 10। তাহলে প্রথমে আমাদের কত আছে? 3 আছে। তাহলে আমরা 3 এইটা ধরলাম। আর কয় ঘর আছে? 10। তাহলে দেখো যে 3 এর সাথে আমাদের কত 10, তাহলে আমাদের 3 10 এ কত হচ্ছে? 30। তাহলে আমরা এইখান থেকে আমাদের এটা আমরা
এটা রং করে দেবো। ভালো করে দেখো যে এটা আমাদের কত আছে 10, ভূমি দিকে কত আছে? ভূমি দিকে 10 আর উলম্ব দিকে কত আছে? এই উলম্ব দিকে আছে আমাদের কত আছে 3। তাহলে 3 এর সাথে তাহলে আমরা এইভাবে আমরা রং করে দিতে পারি। এটা এইভাবে ৩ ৩০, ৩০ ঘরটা আমরা কি করতে পারি? এই ৩০ ঘরটা আমরা রং করে দিতে পারি। হ্যাঁ? ৩০ ঘরটা আমরা রং করে দিলাম। আবার দেখো দ্বিতীয়তে দেখো যে এখানে দেওয়া আছে কত ৫, উলম্ব দিকে আমাদের কত আছে ৫ আর ভূমির দিকে কত আছে ৭। তাহলে আমাদের কত আছে ৫ ৭ এ ৩৫। আমাদের হিসাবটা করতে হবে কিন্তু, হ্যাঁ? আ ৩০ আর এখানে কত হচ্ছে ৩৫। তাহলে এখানে ৫ এর সাথে আমাদের ৭। তাহলে এখানে দেখো যে এটা হচ্ছে আমাদের কত হচ্ছে ৫, উলম্ব দিকে কত আছে ৫ আর ভূমির দিকে কত আছে ৭। তাহলে সব মিলিয়ে আমাদের কত হচ্ছে ৭। তাহলে অর্থাৎ আমাদের কি হচ্ছে ৫ ৭ এ আমাদের কত হচ্ছে ৩৫। তাহলে এই হিসাবটা আমরা যদি করতে পারি তাহলে আমাদের কাছে গ্রিড করা কোনো ব্যাপার না। হ্যাঁ? যে আমাদের এখানে দেখো যে এখানে কত হচ্ছে ৫ ৭ এ ৩৫ অর্থাৎ আমাদের কি হচ্ছে এটা কি? এটা হচ্ছে আমাদের কি? এটা উলম্ব আর এটা হচ্ছে আমাদের কি ভূমি। তাহলে উলম্ব দিকে আমাদের কত ৫ আর ভূমির দিকে আমাদের কত? ভূমির দিকে হচ্ছে ৭। তাহলে উলম্ব দিকে ৫ আর এবং ৭ তাহলে সব মিলিয়ে কত হচ্ছে ৩৫। আবার দেখো যে তার আগে দেখো এই যে উলম্ব দিকে আমাদের কত হচ্ছে ৩ আর ভূমির দিকে কত হচ্ছে ১০। তাহলে এটা আমাদের ৩ ১০ এ কত হচ্ছে ৩০। তাহলে আশা করি তোমরা এই গ্রিড পদ্ধতিটা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্কগুলো নিয়ে আসবো। এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।